করে দেন। বরং আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন লা তাকনাতু মিন রাহমাতিল্লাহ ইন্নাল্লাহা ইয়াগফিরুয যুনুবা জামিআন ইন্নাহু হুয়াল গফুরুর রহিম। আর বান্দা, তুমি দুনিয়ার নাজনা পাইয়া দুনিয়ার কিছু আল্লাহ আপনাদের পিছনে দৌড়াইয়া তোমার সময়কে নষ্ট করেছ, সময়কে নষ্ট করি আমি আল্লাহ তাআলার ইবাদত করো নাই, আমি আল্লাহ তাআলা থেকে অনেক অনেক দূরে চলে গেছো। তাহলে আজ তোমাকে আমি ঘোষণা করলাম লা তাকুনাতু মিন রাহমাতিল্লাহ ইন্নাল্লাহা ইয়াগফিরুয যুনুবা জামিআন। আমি আল্লাহ পাক রব্বুল আলামিন এমন দয়াময়, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন আর-রহিম। আমি আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে যদি আয়েশা বলো হায় আল্লাহ আমি জীবনে অনেক ভুল করেছি, আপনি আমাকে মাফ করে দেন, আজকে আমি তওবা করলাম, আমার গলায় যদি ছুরি লাগানো হয় তো গুনার কাছে যাব না। আল্লাহ পাক রব্বুল আলামিন সমস্ত বান্দাদের ক্ষেত্রে বলেন লা তাকনাতু মিন রাহমাতিল্লাহ ইন্নাল্লাহা ইয়াগফিরুয যুনুবা জামিআন। আমি আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবার ভাগার দরবার নাই, আমি আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবার, আমি আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবার থেকে নিরাশার দরবার নয়। তাহলে তোমরা আসো আসো, আমি আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে আসো। লা তাকনাতু মিন রাহমাতিল্লাহ ইন্নাল্লাহা ইয়াগফিরুয যুনুবা জামিআন। তোমরা যদি পাহাড় পরিমাণ যদি গুনাহ করে থাকো আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তা মাফ করে দিব। আমি আল্লাহ পাক রব্বুল আলামিন শুধু মাফ করব না, ততটুকুই না, ইউবাশশিরুকুম রাব্বুকুম বিরাহমাতিন মিনহু ওয়া রিদওয়ানিন ওয়া জান্নাতিন লাহুম ফীহা নাঈমুন মুকিম। আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাদেরকে জন্য ঘোষণা করেছি, তোমরা ঈমান আনয়ন করেছো, ঈমান আনয়ন করার পরে আমি আল্লাহ পাক রব্বুল আলামিনের পক্ষ থেকে রহমত নাযিল হতে থাকবে এবং তোমরা আমি আল্লাহ পাক রব্বুল আলামিন ইসলামকে দ্বীনকে কায়েম করার জন্য সশস্ত্র বাহিনীর মতো তোমরা শীর্ষে দাঁড়িয়ে তোমরা একে অপরের সাথে লড়াই করেছো, এই জন্য আমার সন্তুষ্টভাবে এই দুইটা জিনিস থাকার পরে এবং এমন একটা জান্নাত থাকবে, এমন একটা ঘর থাকবে যেই ঘরের মধ্যে তোমরা চিরস্থায়ী ভাবে থাকবে। মুফাসসিরিন ওই ঘর সম্পর্কে বলেন আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের জন্য 8টা জান্নাত দান করেছেন, 8টা জান্নাত দান করেছেন, তার মধ্যে একটা জান্নাত হলো এই জান্নাতগুলোকে বলা হয় 8টা দরজা। 8টা দরজার একটা দরজা হলো জান্নাতুল ফেরদাউস। এই জান্নাতুল ফেরদাউস হলো সবচেয়ে দামি একটা দরজা। এই দরজা আল্লাহ পাক রব্বুল আলামিন তাদের জন্য রেখেছেন। এই দরজার মহত্ব বর্ণনা করতে গেলে বলা হয় এই দরজা তো এত উঁচু, আল্লাহ পাক রব্বুল আলামিন এই আল্লাহ পাক রব্বুল আলামিন এই আসমান থেকে অন্য আসমান পর্যন্ত, এই জান্নাত থেকে ওই জান্নাত পর্যন্ত দূরত্ব রাখছে। আল্লাহ পাক রব্বুল আলামিন এই জান্নাত যে আল্লাহ পাক রব্বুল আলামিন এতটাই দূরত্ব রাখছেন যেটা বলা হয়েছে 100 দরজার সমতুল্য। আর একটা দরজার কতটুকু দূরত্ব মুফাসসিরিন کرام বলেন প্রথম আসমান, প্রথম জমিন থেকে প্রথম আসমানের দূরত্ব হলো 500 বছর। আল্লাহ পাক রব্বুল আলামিন একটা দরজা থেকে আরেকটা দরজার দূরত্ব রাখতে 500 বছরের দূরত্ব। সুবহানাল্লাহ। তাহলে এই যে জান্নাত, এই জান্নাত কাদের জন্য রাখছে? এই জান্নাত সম্পর্কে বলা হয়েছে লা নাবিয়্যা মুরসালুন, কোন পয়গম্বরও দেখে নাই, কোন পয়গম্বরও দেখে নাই, লাম ইয়ারা আহাদুন মিন খালকিহি, কোন মাখলুকও দেখে নাই, এবং কি লা মালাকুন মুকাররাবুন, আল্লাহ পাক রব্বুল আলামিনের প্রথম ফেরেশতা, তার মধ্যে বলা হয় 4 জন জিবরাইল, মিকাঈল, আজরাইল, ইসরাফিল। এই 4 জনকে হযরত বলা হয় সবচেয়ে দামি ফেরেশতা। এই 4 জন দেখে নাই, কেউ দেখে নাই। আল্লাহ পাক রব্বুল আলামিন প্রথম সপ্তাহে শুক্রবার আল্লাহ পাক রব্বুল আলামিন সেখানে খুলতে রাখেন এবং আল্লাহ পাক রব্বুল আলামিন দৈনিক 5 বার সেখানে আল্লাহ পাক রব্বুল আলামিন খুশবু লাগাতে থাকেন। আল্লাহ পাক রব্বুল আলামিন সেটা ঈমানদারদের জন্য তৈরি রেখেছেন।
এই জান্নাত সম্পর্কে আল্লাহ রাসূল বলেন, দুনিয়ার জমিনের ব্যাপারে তারা মায়ার মতো হয়ে গেছে, আসমানে যদি সামান্য কোনো ছুরি জায়গা রাখা যদি তারা সে সম্পর্কে অবগত হতো, তাহলে দুনিয়ার সব কিছু ছাড়িয়া জান্নাতের ছুরি রাখার জায়গা পরিমাণ এরা দুনিয়া তারা ব্যস্ত হয়ে যেত। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, শুধু এতটুকুই না, জান্নাত এতটুকুই দেব না, বরং মাতারুল জান্নাতিল্লাতী ওয়াইদাল মুত্তাকুন, মাতারুল জান্নাতি ওয়াইদাল মুত্তাকুন, মুত্তাকিনদের পরেশগারদেরকে যে জান্নাত দেওয়া হবে, এই জান্নাতের উদাহরণ হলো, এই দৃষ্টান্ত হলো যাদের কারণে আল্লাহ পাক রব্বুল আলামিন প্রতিশ্রুতি দিয়েছে। এই জান্নাতটা হলো এমন একটা জান্নাত, যেই জান্নাতের ভিতরে তাদের এমন একটা নহর থাকবে, যেই নহরের ভিতরে কোনো দুর্গন্ধ নাই। আল্লাহ পাক রব্বুল আলামিন এমন একটা স্বচ্ছ একটা নহর দান করবেন। আল্লাহ পাক রব্বুল আলামিন দুধের একটা নহর দান করবেন। আল্লাহ পাক রব্বুল আলামিন মদের একটা নহর দান করবেন, শরাবের একটা নহর দান করবেন। আল্লাহ পাক রব্বুল আলামিন কেন বলা হয়েছে দুর্গন্ধ